বাড়ির কাছে আরশিনগর শ্বেতাপর্ষী বাস করে। থমকে গেছে এই আরশিনগরে যাত্রা। খাঁচার ভেতর থেকে উড়ে গেছে অচিন পাখি। আর কখনোই গাইবেন না ফরিদা পারভীন। পৃথিবীর সঙ্গে করেছেন আড়ি, চলে গেছেন পরপারে। বাংলার সঙ্গীত ভুবনে লালন সম্রাজ্ঞী খ্যাত ফরিদা পারভীন ছিলেন এক অনন্য নাম। গানের জন্য নিবেদিত এই প্রাণের যাত্রাটা ঠিক কেমন ছিল? কিভাবে জড়িয়ে গেলেন এই প্রাঙ্গণে? মাত্র 5 বছর বয়সেই সঙ্গীতের সঙ্গে তার যাত্রা শুরু। গেয়েছেন নজরুল, আধুনিক, দেশাত্মবোধক। তবুও শেষমেশ নিজেকে পুরোপুরি বিলিয়ে দিয়েছেন লালনের গানে। তরুণ বয়সে লালনের গান তাকে তেমন টানেনি, কিন্তু সাঁইজির গান সত্য বল, সুপথে চল বদলে দেয় তার জীবনের বাঁক। স্বাধীনতার পরের বছর দোল পূর্ণিমায় গুরু মোকসেদ আলীর অনুরোধে তিনি গানটি গাইলেন আর অনুভব করলেন নিজের ভেতরের এক অজানা ঝংকার। এরপর আর থেমে থাকেননি, চলেছেন লালনের পথে সাধনায়। তিনি শুধু লালনের গানেই নয়, এই পদ্মা, এই মেঘনার মতো গানে পৌঁছে গেছেন এক অনন্য উচ্চতায়। দীর্ঘ সাধনার পথ পেরিয়ে 21 পদকে সম্মানিত হয়েছেন তিনি। গেল শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি সাধিকা। তবু রয়ে গেল তার কণ্ঠে বাঁচিয়ে রাখা লালনের বাণী, রয়ে গেছে তার গাওয়া আমি অপার হয়ে বসে আছি, মিলন হবে কতদিনের মতো গান। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।